আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখেন আমার পায়রাগুলো কীরকম খাবার জন্য সব ছটফট করছে। সকালবেলায় চলে এসেছি ছাদে, আর সব কাতারে দাঁড়িয়ে আছে, আর কিভাবে কখন খেতে দেবো সেই চিন্তা করছে। আর এদিকে এখন এসেছি যে আমার ছাদ বাগানে আমি একটা লেবু গাছ বসিয়েছিলাম নার্সারির থেকে এনে। তা স্কিপ করবেন না, পুরোটা না দেখলে না বুঝলে আপনারা বুঝতে পারবেন না যে কি ভুল হয়েছে আমার। তা আমি নার্সারির থেকে এনেছি একটা গাছ, লেবু গাছ, পাতি লেবু। তা পাতি লেবুটা হয়েছে আমার এখানে 7-8টা 10টা লেবু হয়েছে। তা ছোট্ট গাছ এনে আমি একটাই ভুল করেছি, আমার মতন ভুল করেন না। আমি প্রতিষ্ঠান যখন করব যে যখনই ছোট গাছ নার্সারির থেকে আনবেন তখনই এই যে বড় ড্রাম আছে, আমরা ডাইরেক্ট নার্সারির থেকে এনে ছোট গাছ কখনো এই বড় পাত্রে বসাবো না। কেন বড় পাত্রে বসালে তখন একেবারে শেকড়টা বার হয়ে যায়, তখন গাছটা আর বাড়তে চায় না, তখন একই রকম থেকে যায়। ওই জন্য যখনই আমরা গাছ আনবো ছোট টপে প্রতিষ্ঠান করব। এবার কেন যদি বলে কেন দিদি আপনি বড়টাই করে, কেন আমার এই যে 1 বছরে সমস্ত গাছ যতটা বড় হয়েছে ছাদ বাগানে, দেখেন পেয়ারা গাছেতে শুরু করে সমস্ত গাছ যতটা বড় হয়েছে, ছোট থেকে আমি 3বার পাল্টিয়েছি। ছোট যখন একদম ছোট ছিল 1-1.5 হাত থেকে, তখন আমার ওই গাছটা লেবু গাছটা 2বার পাল্টানো হয়েছে। আর এই লেবু গাছটা এনে আমি ডাইরেক্ট একবারই বসিয়েছি পুরো ডাইরেক্ট বড় পাত্রে। ওই জন্যই আমি এর থেকে তুলে আবার ছোট পাত্রে, আমি এখানে এখনও লেবু ধরে আছে, সব কটা লেবু তোলা হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়েছে, এখনও একটা আছে। আবার এর থেকে যদি আপনারা আবার ফুল পেতে চান, নতুন শাখা পেতে চান, নতুন শাখাও ধরছে, তো এই এখনই আপনি এইটা তুলে ছোট পাত্রে বসিয়ে দিতে পারবেন। আর গাছ আপনি যখন খুশি করতে পারবেন না, বর্ষার সময় যখন সেপ্টেম্বর মাসের থেকে শুরু করে আর আগস্ট মাসের ভিতরে যখনই রোদ বার হবে, মাটি শুকনো দেখবেন, তখনই তুলে আপনি অন্য টবে প্রতিষ্ঠান করতে পারবেন। প্রতিষ্ঠান করলে তখন এই গাছটা এখন যতটা 1 বছরে এতটা বড় হয়েছে, আর যদি আমি ছোট পাত্রে দিতাম তা আরও এর থেকে বেশি ঝাড় হতো আর বড় হতো। এর আমি অনেকটা এই যে তুলে ফেলেছি, আর এখন মাটি নরম আছে, হাত দিয়েই তোলা যাবে। আর এইভাবে তুলে আপনি ছোট পাত্রে দেবেন। তারপর 1 বছর পর যখন গাছটা ঝাড় বড় হয়ে যাবে, তখন আরেকটা 10 লিটার বালতির থেকে শুরু করে 20 লিটার বালতির ভিতরে আপনি দেবেন। 20 লিটার বা 15 লিটার বালতির ভিতরে দেখবেন আবার একটু বড় হয়ে গিয়েছে, আবার একটু ঝাড় তৈরি হয়েছে, তখন আপনি আবার তুলে বড় পাত্রে প্রতিষ্ঠান করতে পারবেন। আর এতে আলু গাছও আছে, লাল আলু। তো দেখেন শেকড়গুলো বার হয়েছে, অসুবিধে নেই, এটা চাপা দিলে হয়ে যাবে। আমি এখন লেবু গাছটা তুলে ফেলবো, কেন এই লেবু গাছটা এতে বসিয়ে আমার 10খান লেবু হয়েছে, আর গাছটা ঝাড় খুব কম হয়েছে, ওই জন্য ছোটো পাত্রে দেওয়া আমার উচিত ছিল। আর এই যে এতে দেখেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কিভাবে। তো এখন এটা তুলে ছোটোটাই বসিয়ে দেবো। তা দেখেন তুলে ফেলেছি, কত সুন্দর 2 হাত দিয়ে ধরে, মাটি নরম আছে, পুরো তুলে ফেলেছি। তাহলে গাছটা আরও ছোট ছিল, তার থেকে একটু ঝাড় হয়েছে। এটাই যদি বসাই আমি, এখানে আছে 5 লিটারের বালতির ভিতরেও বসাতে পারেন, এটাও আছে 5 লিটারের মতনই। এই যে গ্রো ব্যাগটা তৈরি করা ছিল আমার, আর এতে মাটিও রেডি আছে, একটু তো মাটি আছে, এটা শুধু এটা কিছুই দেবো না, এখন দিয়ে বসিয়ে দেবো। আর এটা দেখেন, এটা 8 লিটার মতন গ্রো ব্যাগ। তো এই গ্রো ব্যাগটাই বসিয়ে দিয়ে ছোট একটা, এই যে এই গাছটা বুঝতেই পারছেন কি গাছ, এটা হলো বেদানা গাছ। বেদানা গাছটাই, এই বেদানা গাছটা বসিয়ে দিয়ে কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে, কত সুন্দর ঝাড়ও তৈরি হয়েছে, তো বুঝতেই পারছেন। তাহলে এর থেকে আমি ভালোই ফল পাবো। এই দেখেন ছোট গাছে প্রতিষ্ঠান করলে কেন এটাই বড় ঝাড় তৈরি হয়, এতে লেবু বলো ফল বলো সমস্ত গাছ আমরা ফল ফুল ইনশাল্লাহ ধরবে আর পাবো। এবারে আমরা যে ভুলটা করি, এই যে ডাইরেক্ট এনে আমি যে ভুলটা করেছি, আপনারা যেন এই ভুলটা করেন। সমস্ত গাছই সব
সবই ছোটো টবে দিয়েছিলাম, তা শুধু একটাই আমি দিয়েছিলাম, আর পাত্র ছিল না, তাতে বড় পাত্রে দিয়েছি। তো বড় পাত্রে দিয়ে আমার গাছও সেরকম বাড়েনি, আর লেবুটাই হয়েছে 10খানা। এখন একটা লেবু ঝুলছে, এটা আমি এই গ্রো ব্যাগটাই বসিয়ে দেবো। আর যদি মনে করেন আপনারা আমি শুধু জৈব মাটি, সার মাটি, যা কিছু বাড়ির খোলা সবজি পচা পচা দিয়েই আমি সমস্ত গাছগাছালি আমার এখানে ছাদ বাগানে, আপনি যদি মনে করেন যে আমার গাছ তাড়াতাড়ি বড় করতে চাই, তা যদি ফল আরও যদি পেতে চান, তা আপনি বারের ইউরিয়া, ফসফরাস, কীটনাশক আপনি দিয়ে এগুলো গাছ তাড়াতাড়ি বড় করতে পারেন। তা লেবু গাছে যদি মনে করেন আরও লেবু পেতে চাই, তা আপনি ইউরিয়া সার দিয়ে গাছটা বড় করতে পারেন। আর আমি দিইনি, আমি সমস্ত গাছে যা সবজি পচা, আমি পয়সা একটাও খরচা করি না, সমস্ত বাড়ির সবজি পচা দিয়েই আমি সমস্ত গাছ বসাই। আর বড় হয় যতটা, যদি মনে করতাম ছাদ বাগানে প্রচুর বড় গাছ রাখা যায় না, ছোট থেকেই ঠিক আছে, তাই জন্য বেশি ঝাড় করিনি। কেন গাছ এখন ছাদটা আমার ছোট আছে, ওই জন্যই যখন বড় করব তখন দেখব যে ইউরিয়া সার দেওয়া যাবে কি না যাবে। গাছের এখন ছোট আছে, ঠিকই আছে, সেই হিসেবে আস্তে আস্তে বড় হোক। আপনারা যদি চান তা আপনারা এইভাবে ইউরিয়া সার দিয়ে তাড়াতাড়ি নতুন শাখা বার হবে, আর নতুন নতুন পাতা গজাবে, তখন ওর থেকে আরও আপনারা লেবু ফল পাবেন। তো এখন এটা নিয়ে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। দেখেন, কিচ্ছু করতে হবে না, শুধু বসিয়ে দিলাম। এবার এতে এই গাছটার পরিবর্তে ভিডিও দেখাবো, নেক্সট ভিডিওয়, তখন দেখতে থাকবেন এই গাছটার চেহারা কত সুন্দর হয়েছে। আমি একটাই ভুল করেছি, গাছটা একটা লাঠি দিয়ে বসাতে হবে। এটা লাঠি দিয়ে দিয়েছি। এবার এতে হালকা হালকা মাটি সাইড দিয়ে সব দিয়ে দেবো। এই গ্রো ব্যাগটা যদি আমার 1 বছরের ভিতরে, এখন 1 বছর ইনশাল্লাহ থাকবে, সামনের বছরে আবার এটা ট্রান্সফার করব, সেটাও আপনাদের দেখাবো। দেখিয়ে তখন এইটা বাদ দিয়ে আমি বালতিতে বসিয়ে দেবো। তা দেখেন কত সুন্দর গাছটা বসানো হয়ে গিয়েছে, আর কত সুন্দর লাগছে। ছোট গাছেই, ছোট গাছ ছোট পাত্রেই ঠিক আছে, বড় পাত্রে দিলে এবার এই গাছটার চেহারা কত সুন্দর হবে আপনাদের 1 মাস পর আমি এর চেহারা দেখাবো। আর এতে যদি আপনারা মনে করেন ইউরিয়া সার দেবে, আপনি দিতে পারেন। আমি ছোট গাছ, আর আমিও দেখি যে গাছটা পরিবর্তন 1 বছরের ভিতরে খুব কম হয়েছে, তো এর পরিবর্তনের জন্য এতেও আমি 2টো ইউরিয়া সার দিতে পারি, দিয়ে গাছটার আরও কত সুন্দর ঝাড় তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, দূর থেকেও কত সুন্দর লাগছে। তা বসানো হয়ে গিয়েছে। এইভাবে নার্সারির থেকে এনে আপনারা ছোট পাত্রে বসাবেন, বড় পাত্রে বসাবেন না। আমি তো তুলে দিলাম, দেখেন। এবার এই পাত্রে এটাই আছে লাল আলু, এই লাল আলুটা ভালোভাবে এখানে মাচান দিয়ে দেবো, দিয়ে তখন এটাও ভালোভাবে হবে, আর গাছটাও তখন আমাদের বড় হবে। তো অবশ্যই আজকে যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর পুরোনোদের অসংখ্য ধন্যবাদ, নতুনদেরও ধন্যবাদ। আর দেখার জন্যে নেক্সট ভিডিও দেখতে থাকবেন, আর পরপর আপডেট দিতে থাকবো। আর তার জন্য অপেক্ষায় আপনারা বসে থাকবেন, আমিও আপনাদের দোয়ার জন্য বসে থাকবো। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।